আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। নিয়মিত মজার ভয়ঙ্কর ভূতের গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন। ধন্যবাদ। জিন আল্লাহ তাআলার একটি সৃষ্টি। যেমন তিনি ফেরেশতা, মানুষ সৃষ্টি করেছেন, তেমনি সৃষ্টি করেছেন জিন। তাদের বিবেক, বুদ্ধি, অনুভূতি শক্তি রয়েছে। তাদের আছে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। তাদের মধ্যে আছে ভালো জিন ও মন্দ জিন। আল কোরআনে জিনদের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, আর নিশ্চয়ই আমাদের কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম। আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। সূরা আল জিন 11। এই গোষ্ঠীর নাম জিন রাখা হয়েছে কারণ জিন শব্দের অর্থ গোপন। আরবি জিন শব্দ থেকে ইজতিনান এর অর্থ হল ইস্তেতার বা গোপন হওয়া। যেমন আল কুরআনে আল্লাহ বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, অতঃপর যখন রাত তার উপর আচ্ছন্ন হল। সূরা আল আনাম 76। এখানে জান্না অর্থ হল আচ্ছন্ন হওয়া, ঢেকে যাওয়া, গোপন হওয়া। তারা মানুষের দৃষ্টি থেকে গোপন থাকে বলেই তাদের নাম রাখা হয়েছে জিন। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সে এবং তার দলবল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না। সূরা আল আনাম 27। জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলেন, আর ইতোপূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে। সূরা আল হিজর 27। এই আয়াত দ্বারা আমরা আরও জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বে জিন সৃষ্টি করেছেন। ঈরশাদ হয়েছে, আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে, আর এর পূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে। সূরা আল হিজর 26-27। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যেই জিনকে সৃষ্টি করেছিলেন। তিনি বলেন, আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা আজ-জারিয়াত 56। জিনদের কাছেও তিনি নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। তিনি বলেন, হি জিন ও মানুষের দল, তোমাদের মধ্যে কি তোমাদের নিকট রাসূলগণ আসেনি, যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং তোমাদের এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করত? তারা বলবে, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, আর দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে, এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা ছিল কাফির। সূরা আল আনাম 130। এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়, বিচার দিবসে মানুষের যেমন বিচার হবে, তেমনি জিন জাতিকেও বিচার এবং জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তারা বিবিধ রূপ ধারণ করতে পারে বলে হাদিসে এসেছে। এমনিভাবে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে বলে আল কুরআনের সূরা আন নামে উল্লেখ করা হয়েছে। আসমানি কিতাবে যারা বিশ্বাসী, ইহুদি, খ্রিস্টান ও মুসলমান, তারা সকলেই জিনের অস্তিত্বে বিশ্বাস করে। তারা কেউ জিনের অস্তিত্ব অস্বীকার করে না। পৌত্তলিক, কতিপয় দার্শনিক, বস্তুবাদী গবেষকরা জিনের অস্তিত্ব অস্বীকার করে না। দার্শনিকদের একটি দল বলে থাকে, ফেরেশতা এবং জিন রূপক অর্থে ব্যবহার করা হয়। সুন্দর চরিত্রকে ফেরেশতা আর খারাপ চরিত্রকে জিন বা শয়তান শব্দ দিয়ে বোঝানো হয়। অবশ্য তাদের এই বক্তব্য কুরআন এবং সুন্নাহর সম্পূর্ণ পরিপন্থী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।